জীবনের সঙ্গে রোজকার লড়াই যাদের, স্রেফ একবার নিজেকে চিন্তা করুন এমন এক অবস্থায় যেখানে বারুদের গন্ধ থেকে অক্সিজেন নিয়ে জীবন বাঁচাতে হয়। বেঁচে থাকার নিশ্চয়তা নেই, পরের ট্র্যাজেডি থেকে ঠিক কত দূর সেটাও জানেন না আপনি। আপনার জীবন আর 10টা মানুষের মতো নয়। আপনার দল হোম ম্যাচ খেলতে পারে না, ন্যূনতম সুবিধাও পায় না, বোর্ড ব্যয় বহন করতে চুপসে যায়। সোজা কথায় বললে লিমিটেশনে ভরপুর। আফগান ক্রিকেটের শুরুর যাত্রা থেকে যে খেলোয়াড়গুলো আছে তাদের জন্ম এইরকম অনিশ্চয়তার গল্পে ভরপুর। যেখানে আগামীকাল বেঁচে থাকাই অনিশ্চিত, সেখানে ক্রিকেট খেলাটাই বিলাসিতা মাত্র। কংক্রিটের উইকেট আর টেনিস বলে ক্রিকেট খেলা, রিফিউজি ক্যাম্পে ঘুমিয়ে বড় হওয়া। লিমিটেশনের অভাব নেই, কিন্তু বিশ্বাস নামক শক্তি আছে। আছে ক্ষুধা, দেশের মানুষের মুখে আনন্দের হাসি ফুটানোর তীব্র প্রেরণা। এই অবস্থায় হাজারো লিমিটেশন আর না পাওয়া ভুলে থাকাই যায়, কেননা তাদেরকে যে লিখতেই হবে রূপকথার মহাকাব্য, যে মহাকাব্যের প্রথম পাতাই আফগান রূপকথায় মুগ্ধ হচ্ছে গোটা দুনিয়া। আফগানরা ধ্বংসস্তূপের মাঝ থেকেও স্বপ্ন দেখত, আর স্বপ্ন দেখতে দেখতে কোটি মানুষের স্বপ্নে পরিণত হওয়ার যে গল্প, সেটাই আফগান ক্রিকেট। রশিদ নবীরা আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ালেও দলগত পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। কিন্তু 2010 সালে প্রথমবারের মতো টি-20 বিশ্ব আসরে খেলা আফগানরা মাত্র 14 বছরেই সেমিফাইনালে জায়গা করে নিল। এই আসরে ক্রিকেট মানচিত্রে ইতিমধ্যে অন্যতম পরাশক্তি দল হিসেবে নিজের নাম খোদাই করে নিয়েছে ওরা। ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই বড় কোনো অর্জনও হয়তো নিজের করে নিলেও অবাক হওয়ার থাকবে না। কাবুল, কান্দাহারে কান পাতলে এখন আর শোনা যায় না ভারী অস্ত্রশস্ত্রের আওয়াজ। যুদ্ধে বিপর্যস্ত আফগানিস্তানের কোনো এক অস্থায়ী ঘর থেকে বেরিয়ে আসে বিজয়ের হাসি। গোটা কয়েকবারের জন্য হলেও ভারী দীর্ঘশ্বাস বন্ধ হয়ে বেরিয়ে আসে অন্তরের গভীর থেকে তৃপ্তি। অস্থায়ী ক্যাম্পে জিনিসপত্র গোছানো থামিয়ে মৃদু হাসছিল কোনো আফগান, আর এখন পতাকা হাতে আফগানিস্তান জিন্দাবাদ বলে আওয়াজ তোলে কণ্ঠে। হয়তো থমকে যাওয়া আফগানিস্তানে মিনিট কয়েকের জন্য উড়ে যায় সব ক্লান্তি, দীর্ঘ নিঃশ্বাস। ক্রিকেট কি না পারে, সবকিছু শেষ হওয়া থেকে আবার নতুন করে শুরু করতে শেখায়, মরে যাওয়ার আগ অব্দি বেঁচে থাকতে শেখায়। আফগানিস্তান হয়তো আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, ঠিক যেমনটা দেখেছিল এখন স্বপ্ন দেখানো রশিদ গুরবাজরা। প্রবল অন্ধকারের ভেতর জোনাকির আলো ওই রশিদ খান গুরবাজরা, একটা গোটা জাতিকে স্বপ্ন দেখানো ওই দলটা আফগান ক্রিকেটের। ক্রিকেট আমাদের জীবনের অংশ, আর আফগানদের কাছে এই ক্রিকেটই জীবন। যেখানে জীবনের নিশ্চয়তা নেই সেখান থেকে শুধু টপ লেভেলে ক্রিকেট খেলাটাই নয়, টপ লেভেলে পাল্লা দিয়ে বিপক্ষ দলকে গুড়িয়ে দেওয়ার মতো ক্রিকেট খেলে যাচ্ছে রশিদ খানরা। সদ্য ভূমিষ্ঠ শিশুর আকাশ দেখতে পারাটাও যেখানে ছিল সৌভাগ্যের কারণ, সেই আফগানিস্তানের এই ক্রিকেট উত্থানের গল্পে মুগ্ধ হতে তো আপনি বাধ্য।